হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? ওয়েলকাম করছি আরো একবার আরকে ইংলিশ ইভালুয়েশন ইউটিউব চ্যানেল থেকে। ডিয়ার ভিউয়ার্স, আজকে আলোচনা হচ্ছে 5টি গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব নিয়ে। ফ্রেজাল ভার্বের উপর আমি আরো একটি ভিডিও তৈরি করেছিলাম, অনেকদিন পরে আবারও সেই ফ্রেজাল ভার্বের উপরে ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো ডিয়ার ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। Dear viewers, already have written 5 important phrasal verbs on my whiteboard and I'll show you one by one with their meaning. Dear viewers, আপনি যদি অ্যাডভান্স লেভেলের ইংরেজি বলতে চান তাহলে নরমাল ভোকাবুলারির পাশাপাশি আপনাকে ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়মস শিখতে হবে। তা না হলে আপনি অ্যাডভান্স লেভেলের ইংরেজি বলতে পারবেন না, আপনার ইংরেজি একদম সাদামাটা হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি 5টি ফ্রেজাল ভার্ব এখানে লিখে রেখেছি। এই ফ্রেজাল ভার্বগুলো আমরা প্রতিনিয়ত প্রায় ব্যবহার করি এবং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে আস্ক আফটার। আমরা জানি আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, আফটার হচ্ছে পরে। তাহলে কি এর অর্থ পরে জিজ্ঞাসা করা? আস্ক আফটার অর্থ হচ্ছে খোঁজ খবর নেওয়া, অর্থাৎ খোঁজ নেওয়া, খোঁজ নেওয়া। আমরা তাহলে দেখি এটিতে কি বাক্য তৈরি করা যায়। আস্ক আফটার যদি খোঁজ নেওয়া হয় তাহলে আমরা কি বাক্য তৈরি করতে পারি? এটি লিখতে পারি, হি ask after my health. He asked after my health. সে আমার স্বাস্থ্যের খোঁজ খবর নিল। আমি যদি ask after এর অর্থ না জানি তাহলে কি মনে করতাম? He asked after my health. সে পরে আমার স্বাস্থ্যের খবর নিল। হয়তো প্রথমে আমি কেমন আছি জিজ্ঞাসা করেছে, আমার পরিবারের লোকজন কেমন আছে জিজ্ঞাসা করছে, পরে হয়তো আমার স্বাস্থ্য কেমন বা স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করেছে, এটি মনে করতাম। যেহেতু আমি জানি যে আস্ক আফটার এর অর্থ হচ্ছে খোঁজ নেওয়া, তার মানে হি আস্ক আফটার মাই হেলথ, সে আমার স্বাস্থ্যের খোঁজ খবর নিল। অর্থাৎ দেরি করে নেয়নি, প্রথমেই আমার স্বাস্থ্যের খোঁজ খবর সে নিয়েছে। তাহলে হি আস্ক আফটার মাই হেলথ, সে আমার স্বাস্থ্যের খোঁজ খবর নিল। তাহলে নাম্বার 2 হচ্ছে ব্যাংক অন। আমরা জানি ব্যাংক যেখানে টাকা রাখা হয়, যেখান থেকে আমরা টাকা নেই সুদের উপরে বা বিভিন্ন শর্তে, আর অন হচ্ছে উপরে। তাহলে কি ব্যাংকের উপরে? না, ব্যাংক অন এর অর্থ হচ্ছে নির্ভর করা। ইটস এ ফ্রেজাল ভার্ব এবং এর অর্থ হচ্ছে নির্ভর করা। কেমন নির্ভর করা? আমরা একটি বাক্য তৈরি করি যে I used to bank on my father for money. It's a very common expression. Everyone has to bank on his father for money. প্রত্যেককে তার পিতার উপরে বা মাতার উপরে এই টাকার জন্য নির্ভর করতে হয়। এখানে আমি সেন্টেন্স তৈরি করলাম, I used to bank on my father for money. তাহলে নাম্বার 3 হচ্ছে ব্যাশ অন। ব্যাশ অন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্যাশ অন? ব্যাশ মানে হচ্ছে সজোরে ধাক্কা দেয়া, ধাম করে মারা, সজোরে আঘাত করা। অন মানে উপরে, উপরে সজোরে আঘাত করা না। যেহেতু এটা একটা ফ্রেজাল ভার্ব, আপনাকে মনে রাখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন এবং ফ্রেজাল ভার্ব সরাসরি আক্ষরিক অর্থ দিবে না, এটা ভিন্ন একটি অর্থ দিবে। আর এর জন্যই আমাদের এই ফ্রেজাল ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন গুলো জানতে হবে স্মার্টলি স্পোকেন ইংলিশে কথা বলার জন্য। এবং আমাদের সাথে কেউ কথা বলার সময় যদি সেই ফ্রেজাল ভার্ব অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন ব্যবহার করে আর আমরা যদি সেটির অর্থ না জানি তাহলে তার কথা আমরা বুঝতে পারবো না। আর এজন্যই ফ্রেজাল ভার্ব দরকার। তাহলে ব্যাশ অন এর অর্থ হচ্ছে অযত্নের সাথে কোনো কিছু চালিয়ে যাওয়া, অযত্নের সাথে কোনো কিছু চালিয়ে যাওয়া।
বলতে পারেন অযত্নের সাথে কোনো কিছু চালিয়ে যাওয়া। ভাই এটার অর্থ বুঝি নাই। খুবই স্বাভাবিক, অযত্নের সাথে কোনো কিছু চালিয়ে যাওয়া এর মানে হচ্ছে আমি কোনো কিছুতে পারদর্শী না, বা কোনো একটি ব্যক্তি কোনো কিছুতে পারদর্শী না, কিন্তু তারপরও সে বারবার সেই কাজ চালিয়ে যাচ্ছে। এটা মানুষের অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। মানে একজন গান জানে না, সে গান গেয়েই যাচ্ছে, গান গেয়েই যাচ্ছে। একজন পেইন্টিং করতে পারে না, সে পেইন্টিং করেই যাচ্ছে। একজন নাচতে জানে না, সে প্রতিটা অনুষ্ঠানে গিয়ে নাচতে চায়, মানে তার নাচ দেখে না হেসে কোনো উপায় থাকে না। এটা হচ্ছে অযত্নের সাথে কোনো কিছু চালিয়ে যাওয়া। মানে সেই বিষয়টিতে সে দক্ষ না, তারপরও সে বারবার অযত্নের সাথে সেই জিনিসটা চালিয়ে যাচ্ছে। যেমন যদি উদাহরণ লিখি, আই অ্যাডভাইস হিম, I advise him to step away from painting it he best on। মানে আমি বলছি যে আমি তাকে উপদেশ দিয়েছিলাম যে তুমি এই পেইন্টিং এর কাজটি আর করো না ভাই, তুমি এটা পারবা না, কিন্তু এরপরেও তথাপি সে অযত্নের সাথে সেটি চালিয়ে গেল। অর্থাৎ এমন কিছু পেইন্টিং করে যে ঘোড়া আকালে গরুর মতো দেখা যায়, গরু আকালে মহিষের মতো দেখা যায়, তারপরও সে পেইন্টিং এর কাজ করেই যাচ্ছে, ড্রয়িং বা পেইন্টিং এর কাজ করেই যাচ্ছে। তাহলে আই অ্যাডভাইসড হিম টু স্টেপ অ্যাওয়ে ফ্রম পেইন্টিং, আমি তাকে পেইন্টিং এর কাছ থেকে দূরে সরে যেতে বলেছিলাম, উপদেশ দিয়েছিলাম। এট হি বেস্ট অন, কিন্তু তথাপি সে অযত্নের সাথে চালিয়ে গেল। এটা হচ্ছে বেস্ট অন, অর্থাৎ অযত্নের সাথে কোনো কিছু চালিয়ে যাওয়া। নাম্বার 4, বিট অফ। বিট অফ এর অর্থ হচ্ছে প্রতিরোধ করতে সমর্থ হওয়া। আমরা জানি বিট মানে হচ্ছে প্রহার করা, আর এটা হচ্ছে প্রতিরোধ করতে সমর্থ হওয়া, প্রতিরোধ করতে সমর্থ হওয়া, বিট অফ। বিট অফ অর্থ হচ্ছে প্রতিরোধ করতে সমর্থ হওয়া। আমরা কি বাক্য লিখতে পারি যে আই বেট অফ all the blows, all the blows। I bet of কেন বললাম? বিট এর পাস্ট হচ্ছে বেট, বানান একই থাকবে, পাস্ট হচ্ছে বেট, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিটেন। তাহলে আই বেট অফ all the blows, এই ব্লোস মানে হচ্ছে আঘাত করা। আমি সকল আঘাত প্রতিরোধ করতে সমর্থ হয়েছিলাম, অর্থাৎ কেউ একজন আমাকে আঘাত করতেছিল এবং সেটি আমি শক্তভাবে সকল আঘাত প্রতিহত করতে সমর্থ হয়েছিলাম। এটা হচ্ছে বিট অফ। বিট অফ হচ্ছে প্রতিরোধ করতে সমর্থ হওয়া। তাহলে নাম্বার 5, দিস ইজ দ্য লাস্ট বাট নট লিস্ট। নাম্বার 5 হচ্ছে ব্লট আউট। What is the meaning of blot out? Blot out এই phrasal verb এর অর্থ হচ্ছে মুছে ফেলা। কেমন মুছে ফেলা? এটি কি বোর্ড মুছে ফেলা? এটি কি কোনো লেখা মুছে ফেলা? না, লেখা মুছে ফেলার ক্ষেত্রে হচ্ছে ইরেজ মানে মুছে ফেলা, অবলিটারেট মানে মুছে ফেলা, ওয়াইপ আউট মানে মুছে ফেলা। যেমন ইরেজ থেকে ইরেজার, ইরেজার দিয়ে ইরেজ করা হয়, এর জন্য ইরেজার নাম। ব্লট আউট হচ্ছে সেই ধরনের মুছে ফেলা, অর্থাৎ চরিত্রের কোনো কলঙ্কের দাগ অথবা ভাগ্যের কোনো লেখন, এইটা মুছে ফেলা। এ ধরনের বাক্য সাধারণত নেগেটিভ হয়, এগুলো মুছে ফেলা যায় না, এগুলো সাধারণত নেগেটিভ বাক্য হয়। ব্লট আউট অর্থ হচ্ছে মুছে ফেলা। কি ধরনের জিনিস মুছে ফেলা আমি অলরেডি বলেছি। তাহলে আমরা লিখতে পারি ইউ কান্ট, আমরা লেখার সময় ফুল ফর্মই লিখবো, কন্ট্রাকশন লিখবো না। কন্ট্রাকশন হচ্ছে বলার সময় বলতে পারেন। ইউ ক্যান নট ব্লট out the writing of fate। তুমি ভাগ্যের লিখন কখনো মুছতে পারবে না। আপনি যতই মোছাতে এক্সপার্ট হন না কেন, আপনি ভাগ্যের লিখন মুছতে পারবেন না।
অথবা চরিত্রে কলঙ্কের দাগ একবার পড়ে গেলে সেটা মোছা যায় না, সেটি মোছা সম্ভবপর হয় না। এই ধরনের মুছে ফেলা এর অর্থ হচ্ছে, এই ধরনের মুছে ফেলার ক্ষেত্রে আমরা ব্লট আউট এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করব। ডিয়ার ভিউয়ার্স, আমি আরেকবার প্রথম থেকে বলছি। নাম্বার 1 হচ্ছে আস্ক আফটার। আস্ক আফটার অর্থ হচ্ছে খোঁজ নেওয়া। কেমন খোঁজ নেওয়া? আমরা বলেছিলাম যে হি আস্ক আফটার মাই হেলথ। নাম্বার 2 হচ্ছে ব্যাংক অন, নির্ভর করা। নির্ভর করা কোন ধরনের নির্ভর করা? যেমন আমি বলেছিলাম আই ইউজ টু ব্যাংক অন মাই ফাদার ফর মানি, আমি টাকার জন্য বাবার উপরে নির্ভর করতাম। নাম্বার 3 হচ্ছে ব্যাশ অন। ব্যাশ অন অর্থ হচ্ছে অযত্নের সাথে চালিয়ে যাওয়া। আমরা কি সেন্টেন্স বলেছিলাম যে আই অ্যাডভাইস হিম টু স্টেপ অ্যাওয়ে ফ্রম পেইন্টিং ইট, হি ব্যাশড ওয়ান। আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যে পেইন্টিং এর কাছ থেকে বাবা তুমি সরে যাও, কিন্তু সে অযত্নের সাথে তথাপি চালিয়ে গেল। বিট অফ অর্থ হচ্ছে প্রতিরোধ করতে সমর্থ হওয়া। আই বিট অফ অল দ্য ব্লস। ব্লট আউট হচ্ছে মুছে ফেলা। ইউ ক্যান নট ব্লট আউট দ্য রাইটিং অফ ফেট, তুমি ভাগ্যের লিখন কখনো মুছতে পারবা না। আজকের আলোচনা ছিল ফ্রেজাল ভার্বের উপরে। এরকম ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, গ্রামারের কোন ক্লাস অথবা স্পোকেন ইংলিশের ক্লাসগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা আমার চ্যানেলটি অবশ্যই দেখবেন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পেয়ে যান আপনি। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন যেন তারাও এই ভিডিওটি দেখার সুযোগ পায়। আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্টসে লিখতে পারেন এবং আমি কোনো কিছু মিস্টেক করে থাকলে সেটি কমেন্টসে জানিয়ে দিবেন। ডিয়ার ভিউয়ার্স, no more today, with best regards to you and your parents. I'll be back soon with another video. Stay well and keep learning. Bye bye.